রাধে রাধে। হাবিব ভক্তর চরণে কোটি কোটি হোমাদুরি। আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগত ইমাইন্দলর গীতা পাঠ। প্রত্যেক মঙ্গলবারে গীতা পাঠ অর্গ। আজি মোর সেবাহান ইমাইন্দলে আজি দিলা শ্রদ্ধেয় নিহারিকা দি, কপাল কুণ্ডলা দিদি, বারো জয়লক্ষ্মী দিদি, সুজাতা দিদি, বাসন্তী দিদি, বারো লক্ষ্মী সেনা আর যেটা আছি হাবির চরণে কোটি কোটি সমাদরি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রধান একমিট গিরক ডক্টর মানস সিংহ গিরক করে কোটি কোটি সমাদরি। অনিল রাজকুমার গিরক, ননী গোপাল গিরক, পলাশ গিরক, বারো চন্দ্রকুমার গিরক, হাবি নিতু কাকা গিরক, হাবি চরণে কোটি কোটি সমা দিয়া আজি মি ভগবানের সেবা হান করা তাইলু। হাবিয়ে কৃপা করে দিও। জয় রাধা মাধব। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরুচ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখামৃতাং। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব। হাবিব ভক্তৰ চৰণে কোটি কোটি ক্ষমা দিয়া। আজি আমি ভগৱানৰ অমৃত কথা, ভগৱানৰ কৃপালো আজি আহান মাতানি চেষ্টা লাইলো। হাবিব ভক্তই কৃপা করে দিও। জয় রাধা মাধব। ভগবানের সেবান করতে কোনো কিছু ভুল ত্রুটি থাইলে হাবিয়ে মোরে ক্ষমা করে দিও। হাবিয়ে নিজে তো শুদ্ধ করিয়া হাবিয়ে শুনে দিও। জয় রাধা মাধব। আজি মোর সেবান দেহিতা শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগীয় এ অধ্যায় আনাত আজি মোর সেবাহান 11 করি মি লাস্ট অব্দি দেনার চেষ্টা করতো। হাবিব ভক্ত কৃপা করে দিও। জয় রাধা মাধব। कहाँ पहुंचा? हाँ? रिलायंस? मैं तो घर के बाहर हूँ, निकल गया हूँ ऑलरेडी। শ্রীমদ্ ভগবত গীতার আজি দৈবাসুর সম্পদ বিভাগীয়। দৈবাসুর সম্পদ মানে দৈব প্রকৃতি মনুষ্য, অসুর প্রকৃতি মনুষ্য সম্পর্কে ভগবানে অর্জুনরে জ্ঞানে হান বুঝাচ্ছে হান। যে সাদে এ দুহান প্রত্যেক জীবাওর ভিতরে থারহান যে সাদে প্রত্যেক জীবা রাং হবাতাও থার শক্তিতাও থার। যে সাদে দৈব দৌড়ে কি মানে দৈব গুণতা বার অসুর প্রকৃতি অসুরর গুণতা প্রত্যেক জীবর ভিতরে দৈহানেও থারব গুণ হানতে ভগবানে অর্জুনরে এহান যে হার পাশে আমি জিপেতা মধ্যে হাবির গজর মনুষ্য জিপেতায় যাতে আমার ভিতরে মানে খারাপ গুণও আছে, অসুর প্রকৃতি স্বভাবও আছে, দৈব প্রকৃতি স্বভাবও আছে হানতে এহান যদি আমি ভগবানের যে জ্ঞান হান গোপনীয় জ্ঞান হান তো আমি সঞ্জয়ের মাধ্যমে আমি শুনে ইয়া হান পৃথিবী আনা তাহাসে হান হানতে এই যে দৈব প্রকৃতি গুণে হান যে সাথে আমি অসুরে হান প্রকৃতি গুণে আনো হার পানি দরকার তাইলে আমি এ মনুষ্য জীবনে হানার হাবিও হবাওয়ানার থানা মনে টাঙায় হানতে আমার দেহ হলো একমাত্র হার পিয়ার চেষ্টা করতাঙাই। যদি আমি হার না পিয়ার তাইলে আমি অসুর প্রকৃতি গুণ হারও আমি ব্যবহার করতাম হাতে উহালো আমার ভিতরে দৈহানিও আছে, অসুর প্রকৃতি স্বভাবও আছে, দৈব প্রকৃতি স্বভাবও আমার ভিতরে আছে হাতে ভগবানে এ অধ্যায় হান দৈবাসুর সম্পদ বিভাগীয়কে হানা পইলা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 হান শ্লোকে দৈব প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যর গুণে তাহাবি 3 হান শ্লোকে মাতাছে। বাকি যত শ্লোক আছে 4-24 পর্যন্ত এটা হাবি অসুর প্রকৃতি সম্পর্কে অসুরর যে লক্ষণ আছে চিন্তাধারা ভাব উতা হাবি ভগবানে অর্জুনরে বুঝাচ্ছে হাতে আজি মোর তা 11 করি মোর সেবা হানতেছি হাতে এ অসুর প্রকৃতি দৈব প্রকৃতি গুণে হান
আমি কি সাথে হারপাপার তাঙাই যে সাথে যে কোনো জীবাগ যে কোনো মনুষ্যগবালা বিপদা হানাত পড়ি উপে যদি আমি জীবগর মনুষ্যগর বিপদও আনার যদি আমি মনুষ্যগ হিসাবে যে বাকা আমি সাহায্য করতাম উপে দৈব প্রকৃত গুণ সম্পূর্ণ হইত যে মনুষ্যগ বিপথানাত পড়েছে ও আনা দেহে দেহ না দেহানি সটন দিয়া যে গো মি এগরে সাহায্য না করতো উলিয়া দিয়াও যদি সাহায্য না করতারা ওরাং অসুর প্রকৃতি ভাব ওয়ান থাই দিলা ঠিক আছে আমার ভিতরে অসুর প্রকৃতি দৈব প্রকৃতি দৌড় ডেকি গুণ অসুর ডেকি গুণে তা আছে আর দই হানিও হাতে এই মনুষ্য তার ভাব কর্মতেই আমি হাত পাপার টাঙাই কর্মহান আমি করতাঙাই হান অসুরের বাপ হানা হের না কুংহান দৌড় ডেকি মানে দৈব প্রকৃতি হবা গুণতা আহেরতা হাতে এই জীবগর কর্মহানোর মাধ্যমে আমি হাঁটি হার পাপার টাঙাই হাতে ঠিক আছে আকিও যে সাদে জীবাগো মনুষ্যাগো বালা কতি বিপদ থানাত পড়েছে বললে আকিগো মানে দুঃখ করতাম কতি বিপদ থানাত পড়েছে তা বলিয়া দুঃখ করতার ও যে দুঃখ ভাব করিয়া উগরে কি সাদে সাহায্য আন বলিয়া বাপ্পানি তারা ও দৈব প্রকৃতি আর আকা আবারও যে সাথে বিপদ থান পড়েছে ও বলিয়া আনন্দ আনবি তারা বিপদ থানে বা পড়েছে বলিয়া যে সাথে মানুরে হিনুয়ান দেখলে আনন্দ পিতারা ওটাই তাই তুই অসুর প্রকৃতি ভাব অন্তরে থাকা হাতে ভগবানে আমার ভাবে হান দৈব প্রকৃতি না অসুর প্রকৃতি আমার কর্ম ভাবর সংস্কার মাধ্যমে আমি হার পিতা হান হাতে এ অধ্যায় হান জবর গুরুত্বপূর্ণ হান যে সাথে অসুর প্রকৃতির ভাবে হান বেশিরভাগই এ অধ্যায় আনাতে উদ্দা 3 হান মাত্র শ্লোক দৈব প্রকৃতি মাতেছে গুণতা মানে দৌড় কি যে হবা গুণতা 1 2 3 নাম্বার পর্যন্ত মাতেছে বাকি হতা অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যতার সম্পর্কে ভগবানে মাতেছে হাতে ও হ্যালো আমি এ অসুর প্রকৃতি দৈব প্রকৃতি গুণ সম্পূর্ণ মনুষ্যতা মানে যেবা হারপিতাঙাই করি আমি কুংহানাত থানা এহান আমি নিজে তো বিচার করতাম হানতে ভালো এই অধ্যায় হান জবর গুরুত্বপূর্ণ হান হানতে আজি মোর সেবা হান যে সীতা 11 নম্বর শ্লোক খান এহানাত তো আরম্ভ ঠিক উৎসাদে ভগবানে অর্জুনরে কুরুক্ষেত্র যুদ্ধ হানাত অর্জুন যেবাকা মোহমায়া মোর বুড়াবা মোর বেগুনি মোর আত্মীয় স্বজন বলিয়া যেবাকা দুঃখ করলো উপে স্বয়ং ভগবানে মাতের অর্জুনরে হে অর্জুন তিতে দৈব গুণ সম্পন্ন দৈব মানে সম্পদে তাহাবি তোর গুণ হাতি দৈব প্রকৃতি গুণ সম্পন্ন বলে স্বয়ং ভগবান অন্তরে আমি হারপিয়া তোর তা কোনো চিন্তার কোনো কারণ নেই বলে স্বয়ং ভগবানে অর্জুনরে দৈব প্রকৃতি গুণ সম্পন্ন বলেছে এই অধ্যায়ে হাতে এই যে দৈব দৌড়ে কি গুণ সম্পূর্ণতা এটাও বৃদ্ধি পারো এটাও যে তি যত ভগবানের চিন্তন ভগবানের হবা গুণতা শুনে শুনে নিজে আমার তাতে অসুর প্রকৃতিও ভিতরে আছে গো কান্তি রূপী এটাও অসুর প্রকৃতি অহংকার লোপ এটা লই আহাসিতা আমার তা অসুর প্রকৃতিটা হাতে যে বাকা আমার তা অসুর প্রকৃতিটাও মানে বারের গো দৈব প্রকৃতি গুণ সম্পূর্ণ এটাও বাড়তে থাকবো হাতে এ অধ্যায়ে আনাত আমি কোন অসুর প্রকৃতি থানা না দৈব গুণ সম্পূর্ণ হানাত থানা ওহানরকা ভগবানে অর্জুনরে এ অধ্যায়ে হান অর্জুনরে ভগবানে বুঝাছে হাতে 11 নম্বর শ্লোকে হানাত তো আমি আরম্ভ করতো শ্রীমদ ভগবদ গীতা 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ শ্লোক নাম্বার 11 চিন্তাম অপরিমেয়াং চ প্রয়ান্তামুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতেরতা অর্জুনরে মাতেরতা যে সাদে যেগো এই সংসারে অসুর প্রকৃতির সম্পূর্ণ লক্ষণে তাকি সাদে থাকতা যেগো অসুর প্রকৃতির ভাব ফানন্তরে যেগো থাই তৈব উগো আমেসা সংসারের চিন্তাতে যাবুয়া থাই তৈব যে সাদে আমি সংসার আছি না আমি যদি সংসারে আনে হানার চিন্তাতে হামেশা জাবুরিয়া থাইয়া কিসাইলে মোরতা সংসারে আনার উন্নত হইতা কিসাইলে হুকদম মাইন্ডে গো যে সংসার পিয়ানার যে গো জাবুরিয়া থাইতো উগো স্বয়ং ভগবানের অসুর প্রকৃতির লক্ষণর মনুষ্যতা মাতেছে যে সাদে যে গো সংসার পিয়ানাত একদম পুরা জাবুরিয়া মানে চিন্তা থাইতো হামেশা সংসারে আনা মোরতা কি চাইলে উন্নতি যায় সংসারের প্রত্যেক মানুষ কা চিন্তা করতো কত কিছু চিন্তা সংসারে তাহা বিরুদ্ধে চিন্তা করিয়া এখানে কামান বলিয়া যেও থাইতো অন্তিম সময় পর্যন্ত ও চিন্তাওয়ান করে করে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য উহানেই করিয়া জিত গিয়া বারো উগো সংসার পিয়ানা তুমি মানে কিতা সংসারে আনাত খানা পিনা কি চাইলে মোরতা উন্নতি সবসময় উহানে মেইন হান বলিয়া অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য ইন্দ্রিয় তার ইচ্ছা আকাঙ্ক্ষা মোর ইন্দ্রিয় তাকে চাইলে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতো তা এখানাতে যে গো জাবুরিয়া থাইতুই গো ভগবানের মাতের তা হে অর্জুন উগর লক্ষণওয়ান অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য গো বলিয়া ভগবানের মাতে হ্যাঁ পরশ্লোকান আশা আশা পাশ শতর্ভর্দাহা কাম ক্রোধ পরায়ণাহ ইহন্তে কাম ভোগার্থম মন্যায়েনা অর্থ সঞ্চয়ন শত 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 মানে যে বাকা এসলুকে আনাত মাতে সীতা এসলুকে হান আশা পাশ শতর ভোটদা এন মাতি হান তাই আশা পাশ শতর ভোটদা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগ অর্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা হে অর্জুন যে গো মানে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য গো কাম ক্রোধ কামনা বাসনা তাহা কামনা করতে ইচ্ছা আকাঙ্ক্ষা করতে পে ইচ্ছা আকাঙ্ক্ষাও তো অনেক সময় পূরণ হইতে অনেক সময় পূরণ নাইতে পে কান্থিয়া নাইতো ক্রোধ কান্থিয়াইতো আনার ফলে উকো মানে যে বাকা কান্থিয়ানা আইতে করি অসৎ মানে খারাপ কাম করানি মনে তো উগো উ খারাপ কাম করানির চেষ্টা করতো এই বলে স্বয়ং ভগবানের অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যগর সম্পর্কে মাথে যে গো আশা আকাঙ্ক্ষা করিয়া কামনা ইচ্ছা পূরণাই তুই ওর কান্থিয়া নাই তুই খারাপ কাম করানি মনে তো যে গো অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য গো যে গো গুণতা থাইতে না অসুরর গুণতা থাইতে ঠিক সাদে এ সংসার মুহানা পুরা জাবুরিয়া মনরূপিয়ান জাবুরিয়া সাদে কামনা বাসনালো কান্থিয়াই তুই পূরণ নাই তুই করি বলে ভগবানে অর্জুনরে মাতেন পর শ্লোকান মাঝে তার 13 নম্বর শ্লোকান ইদ মধ্য ময়া লব্ধমিমং প্রাপ্যে মনোরথম ইদম তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা অর্জুনরে মাতের হান কি হান যে গো মানে ইদ মধ্য ময়া লব্ধ মিম
যে সাথে যেগো মানে আমার সংসারূপী যেটা মানে ধন সম্পদ যেটা আমার তা প্রয়োজন থাক সংসারূপীতে যেটা আমার গাড়িও চালাইতে গেলে যে সাথে খানা পিনা যে সাথে সংসারে যেটা প্রয়োজন আছে ও তার অসুর প্রকৃতি সম্পূর্ণ জ্ঞান করতে হবে ও তা পানার সত্য আর কেউ পানার চেষ্টা করতে হবে অসুর প্রকৃতি সম্পূর্ণ যেটা পারু তালো কিন্তু চলিয়ে যেতে যাবো জানার সত্য অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য জ্ঞান করতে হবে আর কেউ পেই বলতে করি আর কেউ পেইতে পেয়ালে করিয়া বার আর কেউ পেই হুদ্দা তৃপ্তি নাইতে কোনোদিন যে অসুর প্রকৃতি সম্পূর্ণ ইন্দ্রিয়র মানে ইচ্ছাটা পূরণ করিয়া ওটা কোনোদিনেই সমাপ্ত নাই তো অসুর প্রকৃতি সম্পূর্ণ আর কেউ কল্পনা করতো মেয়ে তা করিং হৌতা করিং বলে আর কেউ ইচ্ছা আকাঙ্ক্ষালো মি ধন সম্পদ যেটা পাসু এটা আর কেউ পেং এর সাথে ভাপে হান অসুর প্রকৃতি সম্পূর্ণ ওটা ও ভাপুয়ান থাই তো ভবিষ্যতে আর কমি দন পেং এটা পেল তার ডাবল পেং এর সাথে ভাপে আন অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যতা ঠিক সাথে ভাপুয়ান থাই তো বলে ভগবানে অর্জুনরে মাতে অসৌময়া হত শত্রু হর্নিশে চাপরানপি ঈশ্বর অহমহং ভোগী সিদ্ধ অহম অহম বলবান সুখী অসময়া হত ভগবানের মাতের হান কি হান যে সাথে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য জ্ঞান করত মেয়ে মানে মেয়ে এগোরে জয় করত জয় করলে আরাকা ওর জয় করত আরাকা মানে অসুর প্রকৃতি মনুষ্য লক্ষণা থাইতে আর কি হান মেয়ে গড়ে মারতো মারলে আরাকা মারতো মানে এগুলো জয় করলো হারলাইলো বলে আরাকা হারাইতো এর সাথে ভাবে হান মানে ভগবানের উপদেশ সুখী নাই তুইয়া যে সংসারের যে মোহ মায়া ইন্দ্রিয়র যে ইচ্ছা আকাঙ্ক্ষা উবোধেই অসুর প্রকৃতি সম্পূর্ণ জিতইয়া জীবনে হান মেয়ে গড়ে জয় করলো মাইতে আরাকা জয় করতো আরাকা জয় করলো মাইতে আরাকা ওরে এর সাথে ভাবে আন জিতইয়া পরে গিয়া নিজে নিজে ঈশ্বর অহং ভোগী পরে নিজরে মনে করতো মেয়ে ঈশ্বর গো মেয়ে ভগবান গো এর সাথে ভাবে আন নিজর মেয়ে বলমান শক্তি মেয়ে সুখী গো এর সাথে ভাবে আন অসুর প্রকৃতি সম্পূর্ণ গই মনে করতো যে সাথে তা হাবিতা মি জয় করুরি গো মি হাবিরে হারাউরি গো মেয়ে ভগবান গো এর সাথে ভাবিহান ভগবানের অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য ওরাং থাইতেও হাতে এই যে অসুর প্রকৃতি মনুষ্য দৈব প্রকৃতি মনুষ্য এই যে ভাপেতা এই ভাপেতা যে বাকা আমি হারপিতাঙাই আমার দেহর ভিতর অসুর প্রকৃতি ভাবও আছে যে সাথে আমি অনেক সময় হান্না পিয়া এই অধ্যায় আনতাম করলে আমি খানি আন হার পাপার তাঙাই খানি মানে হাতে নাইলে তো আমি কি আন করতাম আমি আর কো জয় মিউ করে হারেং এর সাথে ভাপে আনাই তো ওখানে অসুর প্রকৃতি সম্পূর্ণ হয় নিজরে মেয়ে করুতা মি শব্দ জিত ইয়া অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যগর ভাবখান পরস্তুক আনন্দায় অভিজনবান আত্মীয় স্বজন অস্মিন ক অন্য অস্তি সদৃশ ময়া যক্ষে দাস্যামি ইউদিশ্যে ইতি অজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতাঃ প্রসক্তাঃ কাম ভোগেষু পতন্তি নরক অশুচৌ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতেতা যে সাথে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যতা কিহান করতারা যে সাথে মিয়ে ঈশ্বর্গ মিয়ে ভুক্তাগ নিজরে নিজরে মিয়ে হাবিতা সিদ্ধি প্রাপ্ত কর মিয়ে শক্তিশালী ও মিয়ে সুখীও এ সংসার পিয়ানা মিয়ে হাবিত সুখী আসু বলতোই না এ সংসার পিয়ানাতে দুঃখালয় শাশ্বত মিলে স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা হয় তা ভগবানে মাতে সেহান এ দুঃখালয় দুঃখময় জগতান জল জগতে আন বলে সেপে অসুর প্রকৃতি সম্পূর্ণ বই নিজরে নিজে মেয়ে সুখী আসু বলতো মানে অজ্ঞান বসত মেয়ে বলবান মেয়ে সিদ্ধি প্রাপ্ত সুগ ঠিকু সাদে যে সাদে নিজর যে মানে অসুর প্রকৃতির সম্পূর্ণ নিজের ধন সম্পদের উপর আলাদা প্রভাব আহান মোর তার উপা পয়সা নিয়াময় আছে অসুর প্রকৃতি সম্পূর্ণ যে সাথে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য গয় সম্পর্কও তাও মানে নুমিলে উগমর সম্পর্ক গো উগমর রাজা গো ও রাজা অর্মির সম্পর্ক গো হুদ্দা মানে নিজের গুণ গাইতে থাইতে অসুর প্রকৃতি যে সম্পূর্ণ মনুষ্য গো নিজের অহংকার উঠিতে বেশিরভাগে থাইতো ভগবানের অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য বলে আমার মতো কেউ নেই মোরডে কি কুঙ্গও নেই আমি ও অসুর প্রকৃতি সম্পূর্ণ ও শাস্ত্র সম্পর্কে তা শাস্ত্রর নির্দেশ না মানত নিজের ইচ্ছা মতো যজ্ঞর অনুষ্ঠান করতো দান করতো আনন্দ করতো এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হন এর সাথে অসুর প্রকৃতি তা নিজের মন গড়ালো শাস্ত্রের নির্দেশ অনুসারে অসুর প্রকৃতির সম্পূর্ণতা না চলতে নিজের ইচ্ছা নিজের মন গড়ালো হাবিতা এখানেই হাইহান বিলিয়া দত্ত নানা রকম দুর্চিন্তা বিভ্রান্ত হইতো ও অসুর প্রকৃতি সম্পূর্ণ যে সাথে কর্মহান যে সাথে করতো সাথে ও জবর মানে বাহির হালতে দেখিত কিন্তু অন্তরেতে জবর বিভ্রান্ত দুঃখময় খাইতে এ সংসার মোহ জালে বিজড়িত হয়ে কাম ও ভোগ আসক্তি চিত্ত সেই ব্যক্তি অসুখ নরকেই পতিত হয় উষাদে অসুখ প্রকৃতির সম্পূর্ণতা কি আনই তাই এ সংসার মোহ জ্বালা হানা এ আনে হানে হানে আনন্দ আর সাময়িক যে আনন্দ হানবে এ হানে কাই জীবনে হান পাসিয়া এই সাময়িক দেহ লয় আনন্দ সংসারের খানিক আনন্দ হারাতে সন্তুষ্ট আনে সংসারের আনন্দে আনে মিন হান বলিয়া যে অসুর প্রকৃতির সম্পূর্ণ হান না পার যে দেহ হামেশা খাইতে না গই এ দেহ জন্ম হইলে মৃত্যু অনিবার্য দেহ আক্রুম সমাপ্তই তুই এই যে সত্যান হান না পিয়া ওগো যে বাকা নিজে এ সংসারের মোহমায়ার চাল হানা থমিয়া উহানাতেই দুঃখময় জগৎ হানাতেই মানে ও আনন্দ হানিতেই নিজরে মানে এহানি সত্যান বলিয়া দরিয়া থাইতো উগো ভগবানের মাতে তা উসাদে ব্যক্তি তারা উসাদে মনুষ্যতা অসুচি নরকেই পতিত হয় উতা যে বাকা দেহ ত্যাগ করতা যে সাথে মনুষ্য দেহ পাসিমা হিতে এগর কর্তব্য আনাছে এখান হান্না পিয়া যে জড় জগতে এ বিনাশীল জগতে হানাত যাবুরিয়া থাইতো উগো নরকেই পতিত হইতো অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য বলে ভগবানে অর্জুনরে বুঝান আত্ম সম্ভাবিতাহা স্তব্ধা ধনমান মোদাম্বিতাহা যজন্তে নাম যজ্ঞস্তে ধম্বে না ভিধি পূর্বকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতেটা যে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যতা যে সাথে ভগবানে মানে মাতেটা উতায় যে আমার দেহ পাসি এ দেহ কিয়া কা পাসিতা এ দেহ এ হান্না পিয়া যে সাথে আমি ভগবানে মাতে খান যে আমার দেহ পাসিতা একমাত্র আমার আত্মা সম্পর্কে হাত পাপার টাঙায় এ মনুষ্য দেহ হলো দেহ পাসিতা আত্মা সম্পর্কে হার পানি লাগতো আমার গাড়িও সম্পর্কে দেহ সম্পর্কে হার পানি লাগতো
আমার দেহ জড় দেহ এ বিনাশশীল দেহ এ দেহ আটকা পারতাম আইল না এ দেহ পরিবর্তন হইতে থাইতেও আনতে এ দেহ সম্পর্কে হার পানি লাগতো আত্মা সম্পর্কে হার পানি লাগতো কর্ম সম্পর্কে হার পানি লাগতো ভগবানে অর্জুনের মাত্রা হানতে যে আত্ম অসম্ভাবিতা যে আত্মা সম্পর্কে হার পানি লাগতো কিন্তু যেগো মানে অসুর প্রকৃতির সম্পূর্ণ গই দেহ গো আত্মা গো কর্ম এটা সম্পর্কে হান্না পিয়া যে শাস্ত্র নির্দেশ সম্পর্কে না মানিয়া নিজেই যজ্ঞর অনুষ্ঠান করিয়া নিজের ইচ্ছা অনুসারে আমি যজ্ঞ করলো করিয়া মোর পাপে হারি বিনাশ হইতো সাথে ভাব ফাললো নিজের ইচ্ছা অনুসারে শাস্ত্রের নির্দেশ অনুসারে না করিয়া নিজের ইচ্ছা অনুসারে করতে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য হাতে ঠিক সাথে ভগবানের মাতেরটা হাতে ওয়াল একমাত্র ভগবানের মাতেরটা আমার মানে এ আত্মা আমার দেহ মানে আত্মা ও শরীর আমার তা কর্ম কি হান করাই লাগতো কর্মহান মানে যে সাথে কর্ম করতাঙায় উসাদে আমি পেতাঙায় এই যে সত্যহান অসুর প্রকৃতি সম্পন্ন মনুষ্য গই এই জ্ঞানী হান অর্জন করে নাড়তো উগো নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান কর নাংহানি মে দেওহানি হান যে সাথে দেহুই আমি যজ্ঞর অনুষ্ঠান করুরি এটা করুরি বলিয়া মানে উসাদের শাস্ত্র নির্দেশ না মানিয়া করতো বলিয়া ভগবানে অর্জুনের মাতের অহংকার গলন্তর্প কাম ক্রোধ চ সংশ্রিতাহা মামাত্মা পর দেহেষু প্রসিদ্ধস্ত অভ্যসয়কাহা অহংকার বলদর্প মানে অহংকার যে সাথে অহংকারে হান অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য হারান থাইতেও যে সাথে আমি অসুর প্রকৃতি সম্পূর্ণ যে হান পেইতো উতা মি করছু মি করিয়া হাবি পাসু এ ভাবে আন অন্তরে থাইতো কিন্তু দৈব প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য এই খাল করতে হান যে সাথে মিতে ফল দে পুরা আনা মি কর্তব্য হিসাবে অর্জুন যে সাথে নিমিত্ত মাত্র আমি জীবেতা অর্জুনের দেখি হাবি কর্তব্য হিসাবে আমি কর্ম করি আর কিন্তু অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য এই খাল করতে মিয়া আপনি করুরিও এটা আপনি মি শব্দ অহংকার শব্দ অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যগর অন্তরে থাইতেও কাম ক্রোধ কামনা বাসনা তাহা বিল বুঝিয়া থাইতেও ক্রোধ কান থিয়া নাইতো এতাহা বিল ক্রোধে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহ পরদেহ অবস্থিত পরমেশ্বর স্বরূপকে তাদের বিদ্বেষ মানে ভগবানরে তানু ভগবান বলে স্বীকার না করতে সাধুতা ভগবানের ভক্ত তারে তানু দুশুদ্ধা দেখতে ভগবানের ভক্ততা এ দুষে আনাছে ও দুষে আনাছে উদ্ধার দুষ দেখতে ঠিক সাথে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা হাতে এ শ্লোকে আনাত অহংকার যে সাথে কংসর অহংকার হান যে সাথে স্বয়ং ভগবান যে বাকার অবতার রূপে কংসই ভগবানের মারানিকা কৃষ্ণের মারানিকা স্বয়ং ভগবান গো অবতার সেহান কংসই ভগবানরে ভগবান হিসাবে না দিয়েছে তা শত্রু হিসাবে দিয়েছে ঠিক সাথে অসুর প্রকৃতি কংস অসুর প্রকৃতি সম্পন্ন মনুষ্য অসুর প্রকৃতিটা ভগবানরে ভগবান হিসাবে না দেখতায় ও তার নিজের অহংকার রূপে মারতো এর সাথে বাপান থাইতো অসুর প্রকৃতি ওটা ভগবানের বিরুদ্ধ হইতায় ভগবানের ভক্তর বিরুদ্ধ হইতায় ভগবানের ভক্ত সাধুদের মানে দোষারোপ করে সাধুতা ভগবানের ভক্ততা আরে হুতে দুষ দেখতাই গো বলিয়া এ শ্লোকে আনাত ভগবানের অর্জুনের মাতে 19 নম্বর শ্লোক খান হইতায় তান অহম দিশত ক্রুরান সংসারে সুনরধমান ক্ষিপায় জস্ত্রমসু ভানা সুরি দেব ইউনিষু
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা যে অসুর প্রকৃতি মনুষ্যতা মানে ক্রূর মানে সংসারে অশুভ আসুরিকে মানে অসুর প্রকৃতি সম্পূর্ণতা যে সাথে সংসার পিতে হওয়া কর্ম করলে হওয়া ফল পিতে শক্তি কর্ম করলেও শক্তি ফল পিতাঙায় হাতে এই হবা কর্ম করলে হবা ফল একদিন না একদিন পেতাঙায় কর্ম অনুসারে আমার ফল পানাহান প্রত্যেক জীবাগয় আমি সংসার পিয়ানা থাকবি কর্মর কাজ ছিল যে সাথে কর্ম না করি আগুন না থাকার আমি যে সাথে আগের অধ্যায় তো প্রকৃতি 3 গুণের মাধ্যমে হাবিও কর্ম করি আর হাতে কর্মের ফল কর্ম না করা নিহানো কর্মহান মানে তমগুণের কর্ম আনাইতে হয় অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা তমগুণেই বেশিরভাগই থাই তাই তমগুণের থাইয়া মানে সঠিক কর্মহান না করতে হয় অসুর প্রকৃতির সম্পূর্ণতা জানতে ওখানে কি আনাইতো এই শ্লোকে না স্পষ্টভাবে মাতে হিতা ও অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা কি আনাইতে হয় তানুর যে সাথে কর্ম করতে হয় তানুর ভিতরে যে সংস্কার অহংকারপি নিঃশব্দ ভগবানের বিরুদ্ধে এর সাথে মানুর মানে কি সাদইলে মানুষ দুঃখ পেবা উহান হইলে আনন্দ পেতা মানুর বিরুদ্ধে মাতানি মনেতা এর সাথে ভাবে তাহাবি অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা হাতে ও মনুষ্যতা যে দেহ ত্যাগ করতাই না উপে ভগবানে উতারে 12 অসুর প্রকৃতি মানে জড় জগত অসুর প্রকৃতির ইয়োহানা ভগবানে 12 বেলাইতে আন তার কর্ম অনুসারে যে সাথে আমি জীবেতা যদি আমি আমার মনুষ্য দেহ হলো অসুর প্রকৃতির দৈব প্রকৃতির দই আনি আমি হার পা পারতাঙাই হার পিয়া যদি আমি হান না পেলে তা আমি অসুর প্রকৃতির ভাব ফানাই তুই আমার তা কান্তি আনাই তুই অহংকারূপী মানুয়াগর খারাপ আন দিয়ে আনন্দ পানা মানুয়ারে দুঃখ দেনা সাথে এটা হাবি খারাপে তাহাবি অসুর প্রকৃতি সম্পন্ন মনুষ্যর গুণ আগর ভাবির জীবর ভিতরে ভগবান আছে ওই হিসাবে হাবির প্রতি প্রেম ওইটা দৈব প্রকৃতি ঠিক সাথে এ ভাবে আনছে বাকা আমার তা এই সংসারূপী জীবর প্রতি প্রেম নেই তো এটাই তো অসুর প্রকৃতি হবে হান্তে এই শ্লোকে আনা মাতেসিয়ান যে সাথে মানে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা কি হানইতায় মানে জীবাত্মা কোনো যে বাকা দেহ ত্যাগ করতে হবে ভগবানে আরাক তানুরে আরাক মানে অসুর কুলাহানা ভগবানে উতারে 12 দেহ দিত 12 অসুর কুলে হইত উপে 12 অসুর ফান থায়া সাথে জন্ম মৃত্যু চক্র ভগবানে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য তারে দিত যে বাকা জ্ঞান হার পেত সত্যান যে বাকা মনুষ্য দেহ হলো হার পেত আমার দেহর এক কর্তব্যহান ভগবানের এক মনুষ্য একমাত্র ভগবানের চিন্তন ভোজন একমাত্র মনুষ্য জ্ঞান হার পাপার তো জীব অন্য জীব পশু পক্ষী যেটা আসি উতাতে ভগবান বলিয়া তার বিচারান করে না তাই মানে তানুর পশু যে সাথে বাপ ভালো থাই তাই উ হানেই কর্তব্যহান হিসাবে পালন করিয়ে দিতাইয়া একমাত্র মনুষ্য তার যে অসুর প্রকৃতি ভাবে হানো এ মনুষ্য দেহ হলো ত্যাগ করিয়ে দৈব প্রকৃতি গুণ আনতে গিয়া পারত গিয়াও হাতে উহালো এ অসুর ভগবানে স্টুকের মাতে তা পরমেশ্বর ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হয় অসুর মনুষ্যরা ভগবানের পরমেশ্বর অস্বীকার করে যথাযথ করতে পারে কিন্তু পরবর্তী জীবন নির্ধারিত ইচ্ছা অনুসারে তাদের নিজের ইচ্ছা অনুসারে নয় মানে তানু নিজের ইচ্ছা অনুসারে যে সাথে আমি দেহ ধারণ করতে আইব না গো ভগবানে তানু অসুর প্রকৃতি সংস্কারের মাধ্যমে 12 অসুর কুলে প্রাপ্ত পেত ইয়া 20 নম্বর শ্লোকানুলতা আসুরিং ইউনি মা পন্না মুরাহা জন্মানি জন্মানি মাম প্রাপ্যৈব কৌন্তেয় তত ইয়ান্ত ধমান গতিম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা হে কৌন্তেয় জন্মে জন্মে অসুর ইউনিতে প্রাপ্ত হয়
এ যে অসুর প্রকৃতিটা মূঢ় ব্যক্তি, মূঢ় মানে মূর্খ, অজ্ঞান রূপিতা, এটা যে বাকা জন্মে জন্মে একদম পুনরূপী জন্ম যতবার জন্ম হইতো অসুর ভাব ফাইল যত আন থাইতে অত আন অসুর ইউনিতে জন্মগ্রহণ করতে হয়। আমাকে লাভ করতে অক্ষম হতে হবে, তা থেকে অধম গতিতে প্রাপ্ত হন। ভগবানের প্রাপ্ত পানার ক্ষমতা নেই তো, যে সাথে অসুর প্রকৃতি, যে সাথে সংসার রূপীতে এহানের সত্যহান বলিয়া পুরা জীবন হান, খানা পিনা আনন্দ এহানেই মূলহান বলে যেগো সংসার রূপীতে ঝাবুরে যেগো থায়া এটা পারা মনুষ্য দেহ পিয়া যদি ভগবানের চিন্তন ভোজন না করিয়া উতাইলে আমি এই পৃথিবী আনাতে পুনরূপী জনম পুনরূপী মরণ কর্ম অনুসারে অসুর প্রকৃতি ওইতাঙায় অন্য জীব ওইতাঙায় ঠিক সাদে উগো অধগতিতে দেহ পিয়া অধগতিতে প্রাপ্ত পেত বলে ভগবানের মাতে ত্রিভিদং নরকাশেদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেত ত্রয়ং যতে তজেত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা এ শ্লোকে আনা কাম ক্রোধ লোভ, কাম কামনা বাসনা, ক্রোধ কান্থিহান, লোভ যেসাদে আহান পি আরাকো পেলু আরাকো পানার ইচ্ছা লোভ, এর সাথে কাম ক্রোধ লোভ এর তিন হানি নরকর দ্বার হান বলেছে আন ভগবানে। এর মানে কাম ক্রোধ লোভ হানি নরকর দ্বার হান স্বয়ং ভগবানের মাতেতা। এ তিন হানি হে অর্জুন ত্যাগ কর বলেছে তা ভগবানে। কাম মানে কামনা বাসনা, ভগবানে অর্জুনের কামনা বাসনা হান ত্যাগ কর বলেছেন কি হান কর্তব্য হিসাবে তুই কর্ম কর, ইচ্ছা আমি পেইতো না পেইতো উতার ফলর আশা ত্যাগ কর বলেছে তা। কামনা বাসনা ত্যাগ কর, কর্তব্য হিসাবে তোর যুদ্ধদান করেছে মাইতে, কর্তব্য হিসাবে করিয়া জায়গা জয় হইতো হারতো তার চিন্তা না করি। ক্রোধ মানে কি হান যে সাথে কামনা বাসনা আইলেতে ওয়ান পূরণ নাইলে কান্থিয়া নাইতো ক্রোধ। ক্রোধাৎ ভবতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম ঠিক সাথে শ্লোকান আছে মানে কামনা বাসনা তো করি ওখান পূরণ নাইলে কান্থিয়া নাইতো, কান্থিয়া নাতো বুদ্ধি নিয়ে বুদ্ধি নিলে সর্বনাশ হইতো। আনতে ক্রোধে হানো আমার সর্বনাশ করতে মানে রাক্ষস রূপী হান ক্রোধে হানো ধ্বংস করতে লুপে হানতে, লুবে পাপ পাপে মৃত্যু বলেছে। লুপে আনে মানুরে মানে বিচারা নেই তুই লুপে হানে যে সাথে লুপে হানে কি হান দুর্যোধন মিহা পিপিং লুপে আন অতৃপ্ত লুপ হান হইলে যে সাথে সর্বনাশ ওর ঠিক সাথে কাম ক্রোধ লুপে হানি ভগবানের মাতেটা নরকর দ্বার হান হানতে হে অর্জুন এ কাম ক্রোধ লুপে হানি ত্যাগ কর। কর্তব্য হিসাবে ফল মিলতে কুড়াও কর্মণ্যবাদী কারস্তে মা ফলে সুখদার জন্য মিক ফল দে কুড়াও তুই কর্তব্য হিসাবে ফলর আশা ত্যাগ করিয়া তুই কর্ম কর। ঠিক সাথে আমিও চেষ্টা করানি মেয়েও চেষ্টা করানি যে সাথে আমি তো জন্মান্তর স্বভাব থাইয়া মেয়েও ফলর আশাটা ত্যাগ করে নারিয়া হানতে বারে বারে যে চেষ্টা করতাম আয় উপে গিয়া আমি ভগবানের কৃপায় আমি কামনা বাসনা ক্রুতেতা চেষ্টা করলে না করলে কোন সংসার রূপীতে জড় জগতে হানা তো যে কোনো জিনিস আন পেতে গেলে কর্মান করাই লাগে হানতে ঠিক সাথে তারপরে ভগবানের মন রূপিয়ান লাগানি আর প্রতিয়ান কঠিনা ভগবানের প্রাপ্ত পানাতে দূরের কথা হানতে এই মন রূপিয়ানও লাগানারিয়া আমি সংসারে মনে হান সো তারাং লাগাক বলে আমি মালা জপ পড়াইলা তা মনে হান সৌরে বানাপে মনে হান সংসারের তা বানাপে এগুলো বলে আমার তা চিন্তা করাই না লাগে অটোমেটিক বানাপি আর কিন্তু ভগবানের কা বলিয়া আমি ভগবানের প্রতি বানানা পিয়াতে যে ভগবানের মনে হান প্রেমে আর লাগানি কা বলিয়া ভগবান মালা জপ করাই লাগে সৎসঙ্গতা হানি লাগে
ভগবানের কথা শুনানি লাগে, গীতা পাঠ করানি লাগে, আমার মনে হয় যাতে ভগবানের প্রতি প্রেমা মাগ বলিয়া মাটিকে আমি ভগবানের প্রতি মনে হান না লাগে তা আতে এই যে সৎসঙ্গ করিয়া রেখান ভগবানের প্রতি আমার মনে আর লাগাও, ভগবানের প্রতি প্রেম সমান আমার অন্তরে হমাক বলিয়া আমি ভগবানের চিন্তন নাম জপানি এই আধ্যাত্মিক লাইনও জিয়া রাখা, কিন্তু সংসারূপীতে এগুলো বানাপে বলে চেষ্টা করাই লাগে তা অটোমেটিক বানা আনা ঠিকও আলো ভগবানে অর্জুনের মাতে কাম ক্রোধ লোভ এ তিনি হানি ত্যাগ কর, কর্তব্য হিসাবে যুদ্ধ করতি করিয়া এ তিনি হানি ত্যাগ করলে গিয়া মোরে প্রাপ্ত পারতে গিয়া হাতে ঠিক সাদে মানে এস লোকে হানাত কাম ক্রোধ লোপে হান নরকর দ্বার হান বলেছি ভগবানে মাতেছে এ তো এই বিমুক্ত কন্তেয় তমোদ্দার স্ত্রীর ভিনরহ আচরতাত্মনঃ শ্রেয়স্তস্তু ইয়াতি পরম গতিম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতে তা হে কৌন্তেয় হে অর্জুন এ তিন হান কাম ক্রোধ লোভ এহান নরকর দ্বার হান, এ নরকর দ্বারে হানা তো মুক্ত হয়ে মানুষ আত্মায় শ্রেয় আচরণ করো। এ তিনি হানি কাম ক্রোধ লোভ এ তিনি হানি ত্যাগ করতি, আমি যে সাদে কামে হান কামনা বাসনা ইচ্ছা যে কামনা বাসনা ইচ্ছা করিয়ার বলিয়া যে হাবি পেয়ারতা হাবি নো পিয়ার মান হাবিও হার পাশি হাবি যে ইচ্ছা করলে আকিয়ান পিয়ার আকিয়ান না পিয়া, হ্যাঁ কিন্তু কামনা বাসনা যে করলে যে পেতাঙ্গাই করলে যে না পেতাঙ্গাই এমন কোনো কথা না ভগবানে ও আলো কামনা বাসনা ক্রোধ কান্তি আনতে অসুর প্রকৃতি সম্পূর্ণ নাই, কান্তি হা ক্রোধে হা লুপে হানতা লুবেতে পাপ হইতে লুফান হারপা হারপা যে গো লুবে পাপ পাপে মৃত্যু বলেছি লুপে আন অমাটিক খারাপ হান লুপে হান হানতে এটা হাবি ত্যাগ কর এটা নরকর দ্বার বলেছে ভগবানে হানতে ভগবানে মাতে তা তি যে কাম ক্রোধ লুপে হানা থানা মনার গো না এটা ত্যাগ করিয়া মোরে প্রাপ্ত পানা মনার গো ভগবানে মাতে তা মোর পরম গতি লাভ করতে তা তিনি আনিছে বাকা ত্যাগ করে পারতে যে সাদে অর্জুনের মাধ্যমে আমি হারপিয়ার যে কাম ক্রোধ লোপে হান যদি আমার তা অন্তরে থার ও তাইলে আমি এ মনুষ্য দেহ হলো ভগবানের প্রাপ্ত পানিতে সম্ভব নইতে যে সাথে ভগবানরে প্রাপ্ত পেতে গেলে গা এ অধ্যায় আনাতে আমি হারপিয়ার কাম ক্রোধ লোপে হান আমি কর্তব্য হিসাবে সংসারর দায়িত্ব পালন করানি মিও চেষ্টা করানি করিয়া ভগবানের হাবি কর্মণ্যে বাদিকারস্তে মা ফলে সুখদাচন ভগবানের ফল দেখুরাগ এ ভাবে আনথয়া উভয় পরম গতি লাভ করতো জন্ম মৃত্যুর চক্র তো উদ্ধার পারতই নাইলেতে মনুষ্য দেহ পেয়া বার পুনরূপী জন্ম পুনরূপী মরণ কাম ক্রোধ লুপেতা যদি আমার তা থাক হাবি কামনা বাসনা ইচ্ছা যদি থাক আগের শ্লোক তো ভগবানে মাতে সে অর্জুনের কর্তব্য হিসাবে কর্ম কর, যদি তুই ফলর আশা কর থার তাইলে তুই জন্ম মৃত্যুর চক্র পেতে কর্ম কর মোর প্রাপ্ত পেতে তা কি সাদে বলে হাব্বি ফলহানি কর্ম নিমিত্ত মাত্র নিষ্কাম ভাবে কর্ম করিয়া হাবি ফলর আশা ত্যাগ করিয়া কর্তব্য হিসাবে মিতে ফল দে করা না ওই ভগবানে ফল দের গো এই যে সত্যান আর পিয়া হে অর্জুন তুই যদি যুদ্ধ হান করো উতাইলে তুই মোরেই প্রাপ্ত পেতে যুদ্ধ করে করে মোরে প্রাপ্ত পেতে মিতে ফল দে কুড়া আমি এই যে সত্য হান আমি অন্তরে মনুষ্য হয় হাত পাপার টাঙায় যে আমি মনুষ্যের জন্মে হান এই গীতা হানাত্ম হাতে ঠিক সাদে কাম ক্রোধ হান লোপে হানি হে অর্জুন ত্যাগ কর তাইলে যে গো ত্যাগ না করতে তো অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য গইত তার ফলে পরম গতি লাভ পানাত যে ত্যাগ করে পারত পরম গতি লাভ করে পারত শাস্ত্র ভীতি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্লুতি ন সুখং ন পরাম গতিম।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা হে অর্জুন যে গো শাস্ত্র বিধি শাস্ত্র নির্দেশ অনুসারে যে গো শাস্ত্র বিধি পরিত্যাগ করে যে গো চলতারা উগো সিদ্ধি সুখ অর্থাৎ পরম গতি লাভ করতে পারে না যে অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য জ্ঞান করতে শাস্ত্র না করতেই উগো নিজের ইচ্ছা হলো হাবিতা মানে চলানি মনিতেই শাস্ত্রর মানে ভগবানেরও নামাতে ওর মনু আনকি আনতে সংসারে আনে আনন্দ আন বলিয়া এই যে সংসার সাময়িক যে আনন্দ এ হানাতে নিজে অহংকার রূপিতে মোর এটা ধন সম্পদ আছে মোর আত্মীয় স্বজন এটা তা বলে অহংকার রূপিতে থাইয়া কি আনইতো ওহানাতে যা পুরিয়া ও কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দুঃখময় থানার সত্ত্বেও মানে মি জবর হার ওই আসলে সাথে বাপে আন দেওহানি আন থাই তুইও আতে ও শাস্ত্রর নির্দেশ পরিত্যাগ করতো করিয়া ও কোনোদিন সিদ্ধিপ্রাপ্ত নাইতো ও সুখী আনন্দও থানার তো জীবনে পরম গতিতে লাভই করে না তো অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য যেও শাস্ত্রের নির্দেশ অনুসারে না চলতেই শাস্ত্রই প্রমাণ যে সাথে সংসার পিতা যে সাথে যে সরকার গাইতে ও সরকার নিয়ম অনুসারে যে সাথে সরকারের চকরতারা খারাপ যেটা ডাকাতি বা ট্রাফিকর যেটা নিয়ম যেটা আছে ও অনুসারে দুনিয়ার মানুষ চলতায় ঠিক সাথে ভগবানেরও নিয়ম আন আছে এ বিনাশীল সংসারে আনা যে সাথে যে মন্ত্রী ও যে রাজা গো আইতো ও অনুসারে দুনিয়া আনে চলানি লাগতো নাইলে আইন অনুসারে ও করে যে সাথে জেলগো আছে না যেটা চকরতারাও তার জেলগো আলাদা শাস্তি খুনি তার আলাদা শাস্তি কৌলি কাউলি লাগতারও তার আলাদা শাস্তি হাবি আলাদা আলাদা জেল যে শাস্তি তারা ঠিক সাথে ভগবানর এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা ভগবানর জেলগো আছে আর যে নরকর জেলগো আছে ও নরক একদম 28 সাল মানে শাস্তি আছে কুম্বিপাক নরক বলিয়া কত রকমের নরক আছে গো যে সাথে কর্মকর্তা অনুসারে নরকে ভোগ করানি লাগতো ভগবানর এ বিশ্ব ব্রহ্মাণ্ড হান পরিচালনা করা শাস্ত্রের নির্দেশ অনুসারে যেগো না চলতো মতো অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য বলিয়া সঙ্গে অধ্যায়ানাথ ভগবানের মাতেছে আতে ভগবানের মাতে তা যেগো শাস্ত্রবিধি পরিত্যাগ করতো নিজে উগো কোনোদিন সিদ্ধিপ্রাপ্ত নাই তো মনুষ্য দেহ পেয়াও সিদ্ধিপ্রাপ্ত নাই উগো সুখিতেও থানা নাড়তো কোনোদিন উগো পরমগতি ভগবান পরমগতিও লাভ করে না ভগবানেরও প্রাপ্ত পানার্থ যে অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য বলে ভগবানে অর্জুনরে বুঝা 24 নম্বর শ্লোকানলতায় তস্মাৎ শাস্ত্রং তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রভিধানুক্তং কর্ম কর্তুমি হারহসি এ শ্লোকে আনাদ মাতে হ্যাঁ যে সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতে তা কর্তব্য অকর্তব্য যে আমি সংসার পিতে কুহান করানি কুহান না করানি শাস্ত্রের প্রমাণ আছে হান আমি শাস্ত্রের প্রমাণ যে সাথে আমি সংসারে অর্জুন যে সাথে কি কর্তব্য বিমূর মি কি হান করতো যুদ্ধ করলে মরতা হবাইতো না করলে হবাইতো অর্জুন যে সাথে দিমন দিশায় আসি উপেত যে বাকা ভগবানের স্মরণে গেলগা উপেত ভগবানের যে জ্ঞান হান এ গোপনীয় জ্ঞান হান গীতা হান নাই এ গীতা হার জ্ঞানে হান যে বাকা ভগবানে দিল উপেত অর্জুন সত্য আন হার পেল ঠিক সাথে শাস্ত্র গীতার মধ্যে যেটা নির্দেশ দেশি অনুসারে কর্তব্য আন কিহান করানি কিহান না করানি ওহান শাস্ত্রে প্রমাণ আছে এত শাস্ত্রের বিধান কথিত হচ্ছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও শাস্ত্রের মধ্যে যেহান উল্লেখ আছে ওহান তি করানিকা হে অর্জুন তি কর বলিয়া ভগবানে অর্জুনরে মাতে হ্যাঁ হাতে এ শ্লোকে আনার মাধ্যমে মাতে সিয়ান যে সাথে কর্তব্য আমার দেহ পাচ্ছি যে আমি দেহ পাচ্ছি এ দেহ পাচ্ছি তো মাগনা পাচ্ছি না এ দেহ যে কোনো
উদ্দেশ্য হান যে কোনো কর্তব্য হান আছে দেহ ওটা মনুষ্য দেহ ওটা আমি দেহ পাচ্ছি যে সংসারে খানা পিনা আনন্দ ফুর্তি করানি উতার বুদ্ধা পাচ্ছি না উতা করানি লাগে উহানোর লগে যে আমার দেহ পাচ্ছি অতি মূল্যবান 84 লাখ জীবর চক্র পুনরূপী জনম পুনরূপী মরণ জবর হিম্পিয়া জবর হিম্পিয়া মনুষ্য দেহ পাশিও এ দেহ স্বর্গদেবতা বিমুনি তার স্বয়ং ভগবান পরন্ত মনুষ্য দেহ হলো ধারণ করেছে করে পৃথিবী আনার লীলা করেছে এ মনুষ্য দেহ হাপিও পানামনি তারাও আমি পাশি আর আমি দেহর মূল্যায়ন হান্না পিয়াতা যে জিনিস সান করে থান না থাইলে জিনিস মূল্যায়ন তো হান্ন পিয়া আমি ঠিক সাদা আমার মনুষ্য দেহ কতিয়ান মূল্যবান দেহ আনতে এই দেহর কর্তব্য আন হুদ্দার সংসারর খানা পিনা তার কাবুলে হুদ্দা পাসিও না গই আমার কর্তব্য আন আমার আত্মা সম্পর্কে দেহ সম্পর্কে আমার কর্ম সম্পর্কে হার পানি উতারকে আমি দেহ প্রাপ্ত পাসিও হানতে ও দেহ শাস্ত্রে যে হান নির্দেশ দিত ও অনুসারে আমার তা যে সাথে অর্জুনও চলেছে ঠিক সাথে আমার তাও চলানি লাগতো এতে শাস্ত্রের বিধান অনুসারে আমি চলতাঙাই শাস্ত্রের জিহান যে সাথে কর্ম করিয়া ফলর আশা ত্যাগ করানি ও অনুসারে ভগবানের মনরূপী হান বুদ্ধি হান ভগবানরাং সবসময় লাগানি চেষ্টা করেনি মন বুদ্ধি মরাং লাগে বলেছে ভগবানের অর্জুনরে ঠিক সাথে আমি কর্ম করে করে মনে হান সবসময় ভগবানের চিন্তন কাম করানির লগে লগে ভগবানের মন লাগানি হা মরি একদম কঠিন না যে সাথে বইয়া ধ্যান করানির কাম ভগবানে নমাতেছে যে সাথে গোপীতাও ভগবানের বৃন্দাবনে ভগবানের লীলা করেছি গোপীতাও যে সাথে কর্ম করতারা আমার তো জিঙে নিয়ম নিয়ম মাটি পরিশ্রম করতারা তা সেল কম চিপতারা ও মাখন লিকালতারা মাখন লিকালিয়া মাখন বেচতারা তাহলে প্রতি পরিশ্রম করেছি তা ওনার সত্য মনোহান হাব্বিক কর্ম করতে হামেশা মনোহান ভগবান লাগা লাগা কর্ম করেছি হাতে ঠিক সাদে আমার মনে হানুদা ভগবান রাং সবসময় অভ্যাস করানি বলেছে ভগবানে হাতে এ শ্লোকে আর আত্মাস্তেছিয়ান যে সাদে কর্তব্য কর্ম নির্ধারণ করা শাস্ত্রই তোমার প্রমাণ ভগবানের অর্জুনের শাস্ত্রে যেহান মাতেছি ও অনুসারে অর্জুন তোর কর্তব্য কর্ম বলিয়া এ অধ্যায়ে আনাত লাস্ট শ্লোকে আনাত মাতেছি আলতে ও হাল্লো যেটা অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা উতা তানু মানে এসাদে মনে হান শাস্ত্রের উদে জানা নমনি তাই অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যতা সংসার মোহমায়া আনাতে এহানে আনন্দ বিলিয়া এহানে শান্তি হান বিলিয়া একদম এমন ভাবে যা ভরিয়া থাই তাই জাল হানাত পুরা কমিয়া ওহানাত তো লুকুরানির ক্ষমতা নেই তো হানতে উহান যে সত্য আর হারপিয়া আমিও সংসারিতা আমিও যাতে সতর্ক হইয়া ভগবানের কথা তা শুনিয়া যাতে আমি ভগবানের প্রতি মনে হার লাগানির কাজ চেষ্টা করানি নিয়োগ করানি হাবি ভক্ত সাদে করানি যাতে এ দৈবাস্য সম্পদ বিভাগ ইউকে আন আমার ভিতর অসুর প্রকৃতি খারাপ খারাপ তাও আছে গো দৈব প্রকৃতি হবা তাতে কম থাকাইব মোরাং মানে খারাপটাই থারব আনতে খারাপে তা থারে হান আমি নিজের তো যদি আমার ভিতর খারাপে তা হান না পিয়া উতাইলে আমি এই ভগবানের 12 অসুর প্রকৃতি সম্পূর্ণ উতাতে ভগবানের দ্বিতীয় হানতে ঠিক এর অধ্যায় আনার মাতেছে যেগুলো বাফান অসুর প্রকৃতি সবসময় চাইতে যে তাহাবি সংসার যে আছে তাহাবি বিনাশ হইতো একমাত্র আমার ভাবে হান আমার সংস্কার আমার চিন্তা দ্বারা উতার লইয়া যেতে এটা ভগবানের ভক্তি ভাব এ ভাব অন্তরের যে ভাব এটা একমাত্র ভগবানের লগে গিয়া এ দেহ কর্ম করিয়া যে আর এক দেহ প্রাপ্ত পৃথিবী এ সংস্কারে তাহাবি জিতিয়া ও আল্লাহ আমি অনেক সময় মাতিয়া মনুষ্য স্বভাব ফানতে রাধেনারে দিয়া স্বভাব ফানে রাধেনারে মানে পূর্বজন্মের যে স্বভাবটা উতা যে সাথে আমি সংসারে মোহমায়া হানাত এমন আটিয়াছি এহান রাধেনারিয়া যে সাথে আমি অনেক চিপসিপি মোহমায়াতে আসি তা
ও হলো মোহমায়ানো মাটি পাওয়ারি হেন আছে তা একমাত্র মনুষ্য দেহ হলো এই মোহমায়া তত্ত্ব আমি সেজানি চেষ্টা করিয়া মনরূপিয়ান ভগবানরা লাগাবার তাই একমাত্র মনুষ্য দেহ হলো আর সুযোগ নেই এ মনুষ্য দেহ হলো যে কর্মকর্তা তা এ অনুসারে ভগবানের দেহ হলো প্রাপ্ত পানাহান জন্ম মৃত্যু চক্র তো পুনরূপী জন্ম আমার কর্ম অনুসার হাবিয়ান প্রাপ্ত পিতা হায়ান দেখুর আগ ভগবান ফল দেখুর ঠিক আছে এপি অসুর প্রকৃতি দৈব প্রকৃতি সম্পন্ন মনুষ্যতা সম্পর্কে আজি 24 নম্বর পর্যন্ত আজি মোর সেবা আনদেছিয়া হাতে এই দৈব প্রকৃতি সম্পূর্ণ মনুষ্যর গুণে তাইতার দৈব প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য গুণে হান যে সাথে আগের শ্লোকটা 1, 2, 3 নাম্বার শ্লোকের মধ্যে উল্লেখ করেছি তা যেটা দৈব প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য তার কোনোদিন ডোর না পিতাই তার অন্তরের ডোর জিনিস নেই কে একা বলে সত্য আন যে বা হার পিলে যে আমি সংসার রূপীতে যে যেটা পিয়ারে তা আমার কর্মর কারণে পিয়ারে যে সত্য আন আর পিয়া ভিতরে অন্তরের ডোর হানা পিত হার পিয়া উগো মানে শাস্ত্রর নির্দেশ অনুসারে চলানি মনিত দৈব প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য ক্ষমাশীল গইত মনরূপী আনলো আর মানুষ আর খারাপ চিন্তা না করত মানুষ মঙ্গল চিত মানুষ দুঃখ পেইব কথা না মারত এসাদে গুণে তার যেটা খাইত তাহার দৈব প্রকৃতির সম্পূর্ণ গুণ যত হবা হবা গুণ আছে না ওটা দৈব প্রকৃতির সম্পূর্ণ যত অহংকারপি লোভ হিংসা নিন্দা আগরে তুষ্য করানি মানুষ আর খারাপ চিন্তা করানি এটা আমি অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য আনতে এই অসুর প্রকৃতির সম্পূর্ণ মনুষ্যতা সম্পর্কে যদি আমি হাঁটি আরো তাহলে আমি অসুর প্রকৃতি মনুষ্য আনাত্ম দৈব প্রকৃতি মনুষ্য গুণতা থানা হাবির চেষ্টা করতে নাই মিও করত ও হলো এই অসুর প্রকৃতির সম্পূর্ণ গুণে তা কতি খারাপ খারাপ আহাতা মানুরে মানুষ বিপদান পড়লে ওরে সাহায্য আনা করতো উগর বিপদান পড়েছে বলে হারোয়ানই তুই ও অসুর প্রকৃতি সম্পূর্ণ মনুষ্য ওর সাথে খারাপ ভাব থাকতো কিন্তু উগো ভগবান ওরা কোনোদিন প্রাপ্ত পানার তুই অসুর প্রকৃতি সম্পূর্ণ ভগবান ওরা প্রাপ্ত পানা নেই কোনোদিনে কিন্তু দৈব প্রকৃতির সম্পূর্ণ মনুষ্য শতগুণে থায়া ওসা চেষ্টা করতে হতো ভগবানরে প্রাপ্ত যদি চেষ্টা করে দিলে পাপা তুইয়া জবর কঠিন কাম ক্রোধ রূপে ধাবি ত্যাগ করাই লাগতো এই অধ্যায় আনা ভগবানে অর্জুনরে মাতেছে জয় রাধা মাধব হাবি ভক্তর চরণে কোটি কোটি ক্ষমা দিয়া আজি আমি হাবি ভক্তর কৃপালো ভগবানের কৃপালো সেবাহান করলো কোনো কিছু ভুল ত্রুটি থাইলে হাবি ভক্ত নিজের গুলো শুদ্ধ করিয়া শুনে দিও জয় রাধা মাধব এপিতে বিরাম দিও ইতি শ্রী মহাভারতে ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগী যুগ নাম 16 यत्र गीता विचारञ्च पठनं पाठनं तथा मोदते तत्र श्रीकृष्ण भगवान् राधायाशं मलिने मुचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृत स्नानं संसार मलनाशनं जय राधा माधव मी एबाका विराम दिन टाइम निया पागेलगा हाबी भक्तर चरणे कुटी कुटी हुमा दिया মেয়ে বিরাম দেবী কোনো কিছু ভুল ত্রুটি এলে হাবি নিজের গুণ শুদ্ধ করে শুনে দিয়ে জয় রাধা মাধব।